গতকালই সকলকে কাঁদিয়ে চোখের জলে বিদায় নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। হার মানলেন জীবন যুদ্ধে। তবে শিল্পায়নের যুদ্ধে হার মেনেছিলেন প্রায় ১.৫ দশক আগে। তাঁর পরাজয়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়েছিল শিল্প সম্ভাবনাও। সবচেয়ে বড় ইস্পাত কারখানার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, শালবনীতে আনতে পেরেছিলাম ৩০,০০০ কোটি টাকার ইনভেস্টমেন্ট। শালবনী এখন অনিশ্চিত হয়ে গেছে। তিনি স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন, শিল্পায়নের স্বপ্ন, কলকারখানার স্বপ্ন, বেকার যুবকদের হাতে কাজ দেওয়ার স্বপ্ন। ২০০৬ সালে ফের মহাকারণের মসনদে বসেই শপথ নিয়েছিলেন শিল্প করার। এককালে যে বাম সরকারের বিরুদ্ধে শিল্প শেষ করার কারিগর বলে অভিযোগ তুলে বারবার আক্রমণ শানাত বিরোধী পক্ষ, সংকল্প নিয়েছিলেন সেই শিল্পায়ন অস্ত্রেই প্রতিপক্ষকে ঘায়েল করার। স্লোগান তুলেছিলেন, সাফল্যকে বজায় রেখে আমাদের শিল্পে এগোতে হবে। বলতে চেয়েছিলেন চাষির ছেলে কেন শুধুই চাষ করবেন, কেন কাজ করবেন না কারখানায়। স্বপ্নের ফেরিওয়ালা নেমেছিলেন স্বপ্ন সত্যি করতে। শিল্পায়নের বীজ পোতা শুরু করতে চেয়েছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম দিয়ে। সিঙ্গুরে টাটা এনে শুধুই গাড়ি তৈরি করতে চাননি, চেয়েছিলেন রাজ্যেরও চাকা গড়াতে, উন্নয়নের চাকা গড়াতে। তবে সে আশা বদলে যায় দুরাশায়। শুরু হয় রক্তক্ষয়ী জমি আন্দোলন। সিঙ্গুরকে টাটা করে ন্যানো ছুটেছিল সানন্দে। দুর্গাপুজোর বোধনের সময় বিসর্জন হয়েছিল শিল্পায়নের। রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার হয়েছিল প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যের। মানে সিঙ্গুর, মানে নন্দীগ্রাম, গেল জমি গেল, কি গেল আর কি এলো। সিঙ্গুর শ্মশান হয়ে বসে আছে। আমি বলেছিলাম ৪০০ একর দেওয়া যায় না, এটা অন্যায় আবদার হচ্ছে। এখন চেন্নাইয়ের পর গুরগাঁও হয়ে যাবে, গুজরাট হয়ে যাবে। পশ্চিমবাংলার যে অন্ধকারে, সে অন্ধকারে থাকবে। আমাদের ছেলে মেয়েদের জন্য দেবেন না? এই কোম্পানিগুলো সব ব্যাঙ্গালোর যাবে, আর আমাদের ছেলে মেয়েরা সব ব্যাঙ্গালোর চলবে। পরাজয় হয়েছিল বটে, তবে সঠিক আশঙ্কাও করেছিলেন তিনি। বাংলার শিল্পায়নের আকাশে যে সিঁদুরে মেঘ দেখেছিলেন, আজ সেটাই যেন সর্বগ্রাসী। তাই তো বাংলার শিক্ষিত ছেলেমেয়েরা ছুটছে দেশের নানা প্রান্তে, সংসার চালাতে ছাড়ছে ভিটে মাটি। বাংলায় বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। সিঙ্গুর থেকে শালবনী মিছিল, এটা প্রতিবাদের মিছিল। অন্যায় হচ্ছে, ভয়ঙ্কর অন্যায় হচ্ছে, তাই প্রতিবাদ। পশ্চিমবাংলায় নরককুণ্ড হচ্ছে পশ্চিমবাংলা। ভারী শিল্প না হলে যে বাংলায় সর্বনাশ হয়ে যাবে, থেমে যাবে অর্থনীতি, একথা তো তিনি ক্ষমতায় থাকার সময় বহুবার বহু সভায় বলেছিলেন। ক্ষমতা চলে যাওয়ার পরেও ভাবতেন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে পাশ করা ঝকঝকে তরুণ তরুণীদের কথা। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, মানুষের ভবিষ্যৎ নেই, যুবকদের ভবিষ্যৎ নেই, কলকারখানা হচ্ছে না, আত্মহত্যা আত্মহত্যা। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার, চলতে পারে না। শুধু নিরাশার কথা নয়, হতাশার কথা নয়, গলায় ছিল লড়াই সংগ্রামের কথাও, হার না মানা জেদের কথাও। সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, শুধু নয়, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আশানুরূপ ফল আর করেনি তার দল। ধোপ দুরস্ত সাদা পায়জামা পাঞ্জাবি কোলাপুরি চটি পায় রাজনীতির ময়দানে আর বুদ্ধবাবুকে দেখা যাবে না। লাল ঝান্ডায় মোড়া ব্রিগেড সমাবেশে লাখো লাখো কমরেডকে আগামীর স্বপ্ন দেখাবেন না কেউ। কিন্তু যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যে স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়েছিলেন, তা পূরণ করবে কে? আদৌ কি স্বপ্ন পূরণ হবে বুদ্ধদেব ভট্টাচার্যের? বাংলায় কি শিল্পের জোয়ার আসবে? খুন হয়ে যাওয়া স্বপ্নের লাশ ফিনিক্স পাখির মতো জেগে উঠবে?
রিপাবলিক বাংলা। ফুরায় যাতা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। বুদ্ধদেব ভট্টাচার্যকে আইডল হিসেবে দেখতেন অনুগামীরা। সারা জীবন বিলাসবহুল জীবনযাপন থেকে বহু ক্রোশে দূরে থাকার জন্যই মানুষের কাছাকাছি আসতে পেরেছেন তিনি। প্রিয় মানুষটিকে ভোলা সম্ভব নয়, আজীবন স্মৃতির মধ্যে দিয়ে বেঁচে থাকবেন বললেন অনুগামীরা। লাইফস্টাইলটা মানে খুব আমাদের মতো, এরকম মানুষ আর নেই জগতে, বোধহয় পাওয়া যাবে কিন্তু সন্দেহ আছে। ওনার মতন কেউ নেই এখন। সৎ বলে তো দেখছেন তো কোথায় থাকছেন, চিফ মিনিস্টার 11-12 বর্ষ চিফ মিনিস্টার ছিলেন, কোথায় আছেন? একটা কালো দাগ দেখাতে পারবেন? আমার জীবনের আইডল উনি, আমার জীবনের আইডল, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। দীর্ঘ 20 বছরের সঙ্গী বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির চালক ওসমান। প্রিয় সাদা অ্যাম্বাসেডর চালাতেন ওসমান। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের খবরে অসুস্থ শরীরেই পাম এভিনিউতে পৌঁছন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জানান শেষ শ্রদ্ধা। শেষ যাত্রায় সঙ্গ দিল বুদ্ধবাবুর প্রিয় সাদা অ্যাম্বাসেডর। নিজের প্রিয় WB060002 নাম্বার প্লেট দেওয়া গাড়িটি পিস ওয়ার্ল্ড পর্যন্ত গেল বুদ্ধবাবুর মরদেহের সঙ্গেই। আর এই গাড়িতে কোনোদিন চড়বেন না তিনি। ছেলেবেলায় শৈলেন্দ্র সরকার স্কুলে পড়াশোনা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর প্রয়াণে স্মৃতিমেদুর সেই স্কুল বিদ্যালয়ে বুদ্ধবাবুকে জানানো হয় শেষ শ্রদ্ধা। ছবিতে মালা পরিয়ে শেষ শ্রদ্ধা জানান শিক্ষক থেকে পড়ুয়ারা। বেকার যুবক যুবতীদের জন্য শিল্প আনতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু সে সময় আন্দোলনের জেরে হয়নি স্বপ্ন পূরণ। সিঙ্গুর থেকে বিদায় নেয় টাটা। আজও শিল্পের অপেক্ষায় সিঙ্গুরবাসী। শিল্প আনতে চেয়ে সিঙ্গুরের স্বপ্নভঙ্গ হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। শিল্প না হয়ে ভুল হয়েছে আফসোস সিঙ্গুরবাসী। সিঙ্গুরে শুধু হতাশা আছে, দাবি সিঙ্গুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের। আফসোস তো হয়, আমরা তো জমি কাটার জন্য তো দিয়েছিলাম, এখন চিন্তা ভাবনা করে দেখলাম না হয়ে প্রচুর ক্ষতি হয়ে। যদি আন্দোলন না হতো, বুদ্ধবাবু খুব বুদ্ধিমানী কাজ করেছিল। অবসর সময় বই পড়েই সময় কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অফিসের শেষে সপ্তাহে 2 থেকে 3 দিন নন্দনে যেতেন তিনি। নন্দনের 205 নম্বর ঘরে বই পড়ে টিভি দেখেই সময় কেটেছে তার। কিন্তু বর্তমানে খাঁ খাঁ করছে নন্দনের সেই ঘর। নন্দনে তার ছায়া হয়ে সঙ্গে থাকতেন এক কর্মী। বুদ্ধবাবুর প্রয়াণে গভীরভাবে শোকাহত তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকের ছায়া উত্তরের চা বলয়। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়েই চালু হয়েছিল ফাউলাই প্রকল্প। সেই প্রকল্পের সুবিধে এখনও ভোগ করছেন চা শ্রমিকরা। এদিকে 2011 সালে ক্ষমতায় আসে তৃণমূল সরকার, কিন্তু অভিযোগ তারপর থেকে বাড়েনি ফাউলাইয়ের টাকা। উনি যখন আমাদের বাগান বন্ধ ছিল তখন আমাদের যে ফাউলি ছিল ওইটা 1500 টাকা করে দিত। তারপরে উনি এখন তো নাই, যখন আমাদের সরকার ছিল তারপরে মানে 1500 যে টাকা দিছিল তারপরে আর একটু টাকা বাড়ে নাই। সুন্দরবনবাসীর কাছে আজও অমর বুদ্ধদেব ভট্টাচার্য। 2011 সালে বুদ্ধবাবুর হাত ধরেই মাতলা সেতুর পথ চলা শুরু। সেই সেতুই কলকাতা সুন্দরবনকে একসঙ্গে জুড়েছিল। তৎকালীন সেচমন্ত্রী সুভাষ নস্কর ক্যানিংয়ে মাতলা নদীর ওপর সেতুর প্রস্তাব আনেন। সুন্দরবনবাসীর কষ্ট দূর করতে তখন এগিয়ে যান বুদ্ধবাবু। বুদ্ধবাবুর স্মরণে সুন্দরবনের মানুষ। এর মাধ্যমে আমরা খুব সহজেই এপার আর ওপার খুব সহজেই মানে যোগাযোগের মাধ্যম হয়ে উঠে এই ব্রিজের মাধ্যমে। এবং এই ব্রিজের উপকার হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যকে অবশ্যই আমাদের মননে থাকবে। বাম জামানার শেষ সেনাপতি ছিলেন তিনি। 2000 থেকে 2011 একটানা 11 বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। স্বপ্ন দেখেছিলেন শিল্পায়নের, সেই স্বপ্ন ভঙ্গও হয় সমানভাবেই।